আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আন্তরিকভাবে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই আমবাসা বাজারের ব্যবসায়ী বন্ধুরা নানা দপ্তরে কাজ করেন, শিক্ষক কর্মচারী সহ নানা ধরনের যারা কর্মচারী বন্ধুরা আছেন, ক্রেতারা আছেন, আপনাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই নির্বাচন সম্পর্কে আমার আগে তিনজন বক্তার কাছ থেকে আপনারা শুনেছেন, আমার পরেও আরো এক দুজন বলবেন। বিস্তৃত পরিসরে না গিয়ে সুনির্দিষ্টভাবে কয়েকটি বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আমি আকর্ষণ করতে চাইছি। 1952 সাল থেকে ভারতবর্ষে সাধারণ নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে। 77 সালে জরুরি অবস্থার বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিফলন ঘটিয়েছিলেন বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল যে জোট তৈরি করেছিলেন তারা। স্লোগান ছিল দুটো: গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, নাগরিক স্বাধীনতা যা হরণ করা হয়েছে, কথা বলবার অধিকার, সমালোচনা করবার অধিকার, মত ব্যক্ত করা, বিকল্প প্রস্তাব সরকারের কাছে, বিরোধী দলের কাছে উপস্থিত করবার অধিকার, স্বাধীনভাবে গণতান্ত্রিক রাজনৈতিক দল গঠন করবার অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার, দেশের যে কোনো রাজ্যে স্থায়ীভাবে বসবাস করবার অধিকার, এই যে বিষয়গুলো এই নাগরিক স্বাধীনতার মধ্যে অন্তর্ভুক্ত, এগুলো হরণ করে নেওয়া হয়েছিল জরুরি অবস্থা জারি করে। এগুলোকে পুনরায় ফিরিয়ে আনতে হবে, এগুলোর ভিত্তি শক্তিশালী করতে হবে। দুটোই স্লোগান ছিল এবং যারা এই স্লোগান দিয়েছিলেন বিভিন্ন দলের নেতৃত্ব, তাদের বড় অংশ জেলখানায় ছিলেন। আকস্মিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে নেতৃত্বকে জেলে আবদ্ধ রেখে তৎকালীন সরকার মনে করেছিল তারাই আবার জিতে সরকারে আসবে। কিন্তু 77-এর নির্বাচনের ফলাফল ভারতবর্ষের নির্বাচনী সংগ্রামের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষে নূতন ইতিহাস, নূতন অধ্যায় যুক্ত করেছে। এরপর থেকে এ যাবৎ বিভিন্ন সময়ে লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, কিন্তু এবারের যে নির্বাচন, 77-এর নির্বাচনকে বাদ দিলে পর এটা একটা ভিন্ন ধরনের গুরুত্ব, তাৎপর্য নিয়ে আমাদের দেশের 90 কোটি যে নির্বাচক মণ্ডলী আছে, পৃথিবীর কোনো রাষ্ট্রে নাই, তাদের সামনে হাজির হয়েছে। কেন? 10 বছর যাবৎ ফ্যাসিবাদী সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির অনুসারী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যাদেরকে আমরা আরএসএস বলি, তাদের নেতৃত্বে পরিচালনায় পরিচালিত যে বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর নেতৃত্বে সহযোগী অমিত শাহ চালাচ্ছেন, তাতে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে
গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, সমস্ত জিনিসের উপর আক্রমণ একের পর এক সংগঠিত করে চলেছে। স্বাধীন ভারতবর্ষে আমি ৭৭-এর কথা উল্লেখ করলাম, জরুরি অবস্থা বাদ দিলে পর এরকম ঘটনা এই ৭৮ বছরে ভারতবর্ষের সামনে উপস্থিত হয়নি। মানুষের আজকের দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনটা কি? কাজ চাই, রোজগার চাই, কেনবার ক্ষমতা চাই, মজুরি চাই বেঁচে পড়তে থাকবার জন্য। আছে আমাদের দেশে? এটা আছে ত্রিপুরায়? নাই। জিনিসের দাম বিজেপির 10 বছরের শাসনে প্রতিনিয়ত বেড়েই চলেছে। মানুষের ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে চলে গেছে। চাহিদা আছে, প্রয়োজন আছে, হাতে পয়সা নাই, যেহেতু কাজ নাই, তাই বাজারে গিয়ে তারা জিনিস কিনতে পারছেন না। পরিণামে উল্টো দিক থেকে সারা দেশে, ত্রিপুরা সহ অর্থনীতিতে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে। তার অর্থটা কি? দোকানে জিনিস আছে, মানুষের প্রয়োজন, দোকানে জিনিস আছে, মানুষের প্রয়োজন আছে, কিন্তু টাকা নেই, কিনতে পারছে না। আমরা যে